আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা আমার, আজকে আমি আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো। এই দোয়ার আমল যদি আপনি করতে পারেন, এই দোয়া করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইতে পারেন, শুধু তাই নয়, এই দোয়া আমল যদি আপনি করতে পারেন, আপনার ফ্যামিলিতে যদি অভাব থেকে থাকে, অনটন থেকে থাকে, আপনার মাথায় যদি প্রেশানি থেকে থাকে, আপনি যদি বিপদের ভিতরে থেকে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। যে কথাটা আমি বলতেছিলাম, আজকে হচ্ছে শনিবার দিন অথবা রাতের বেলায় এই আমলটা আপনি করবেন। এই আমলটা কিন্তু আদম আলাইহিসসালাম করেছিল। আদম আলাইহিসসালাম এই দোয়াটা পরে আল্লাহর কাছে মাফ চেয়েছিল, আল্লাহ পাক মাফ করে দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য বেশি বেশি করে এই আমলটা করার চেষ্টা করবেন। আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা আমার, আপনারা যদি জিন্দেগিতে অনেক বড় বড় গুনাহ করে থাকেন, কিংবা ফ্যামিলির ভিতরে যদি অভাব অনটন দেখা যায়, কিংবা অনেক মানুষ আছে ফ্যামিলির ভিতরে অভাব, মাথার ভিতরে প্রেশানি, কি খাবো, কিভাবে চলবো, কোথায় যাব, রিজিকের জন্য কোথায় ছুটে বেড়াবো, এই রকম প্রেশানির ভিতরে আছেন, একটা কথা মাথায় সব সময় চিন্তা করবেন, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আজকে যে আমলের কথাটা আমি বলবো, আজকে যে দোয়ার কথাটা আমি বলবো, এই দোয়ার আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। কবিরা সগীরা যত বড় গুনাহ হোক না কেন, এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আপনার অভাব অনটন দূর করে দিবে, মনের আশা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটা দোয়া, কোরআনি দোয়া। এই দোয়া, এই আয়াতটা কোরআনের ভিতরে আছে। এই দোয়া কোরআনের ভিতরে আছে মানে পাওয়ারফুল, এটা বুঝতে হবে, ঠিক কিনা? কারণ এই দোয়া পড়ে আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে মাফ চেয়েছিল, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছিল, তার সমস্ত ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। দেখেন, এটা আদম আলাইহিসসালামের আসলে ভুল না, এটা আল্লাহই জানতো যে আদম যাবে, আদমকে পাঠাবে, এটা আল্লাহ তো বুঝতো। আল্লাহ তো জানে যে আদমকে আমি দুনিয়াতে পাঠাবো, দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করব, এই আদমের ওসিলায় করে দুনিয়াতে মানুষ ভরে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু জানতো। তারপর আদম আলাইহিসসালাম এই বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে কি করতে হবে? এই দোয়ার আমলটা বেশি বেশি করে করতে হবে। দেখেন, দোয়াই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে ভালোবাসে। দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। দেখেন, আপনার যদি ফ্যামিলিতে অভাব থেকে থাকে, কিংবা আপনি যদি অনেক প্রেশানির ভিতরে থেকে থাকেন, আপনি মানুষের কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে এই আমলটা করে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, আপনার ফ্যামিলিতে যদি অভাব থেকে থাকে, অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা সাহাবী খুব অসুস্থ, কিংবা অনেক গরিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ও নবী, আপনি আমাকে এমন একটা আমল দিয়ে দেন, এমন একটা আমল, যে আমলটা করে আমি যেন রাতারাতি ধনী হয়ে যেতে পারি, আল্লাহ যেন আমাকে সম্পদের মালিক বানায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবী, টেনশনের কোনো কারণ নাই, আমার কাছে আমল আছে। এই আমলটা যদি তুমি করতে পারো, এই দোয়াটা যদি তুমি পড়তে পারো, এই দোয়ার আমলটা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক ধনী বানায় দিবে। এই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে এই আমলটা যেদিন থেকে করা শুরু করলো, ওই সাহাবী এত বড় ধনী হয়ে গেল, তার টাকা পয়সা রাখার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এই জন্য ধনী বানানোর মালিককে আল্লাহ, গরিব বানানোর মালিককে আল্লাহ। তো এই আমলটা কিভাবে করবেন আমি এখন বলে দিচ্ছি। এই আমলটা করার আগে আপনাকে 3 বার দুরূদ শরীফ পড়া লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই দোয়াটা পড়বেন। আমি শব্দে শব্দে আপনাকে বারবার বলে দিব, শুনে শুনে মুখস্থ করে নেবেন। রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আবার বলেন, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর আবার আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। তবে একটা কথা আছে, আপনি যখন মাফ চাইবেন আল্লাহর কাছে 3টে জিনিস আপনাকে ওয়াদা করা লাগবে। ও আল্লাহ, জীবনে গুনাহ করে ভুল করে ফেলাইছি, এই একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে, আল্লাহ আর জীবনে কোনো দিন গুনাহ করব না, জীবনে কোনো দিন গুনাহ করব না। আর তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহর ওপর বিশ্বাস আনতে হবে, তাকেও আনতে হবে। আল্লাহ আর জীবনে কোনো দিন গুনাহ করব না, গুনাহ করে ভুল করে ফেলাইছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নম্বর কি, আল্লাহর কাছে কী চাইতে হবে? মাফ চাইতে হবে। আর বলতে হবে, আল্লাহ আর কোনো দিন গুনাহ করব না, আল্লাহ গুনাহ করে ভুল করে ফেলাইছি। এইরকমভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে, মনের আশা পূরণ করে দিবে, অভাব থাকলে অভাব দূর করে দিবে। গুনাহ করেছেন সগীরা কবিরা, অনেক বড় বড় গুনাহ করেছেন, আল্লাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার আমলটা আপনাকে, আমাকে, সবাইকে সবাই যেন আমরা বেশি বেশি করে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার আপনাদের মাঝে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।